হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মূল্যবান একটি ইউটিউবের কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি নতুন ইউটিউব যারা চ্যানেল খুলে তাদের একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই সমস্যাটার জন্য কিন্তু আসলে যারা নতুন চ্যানেল খুলে তারা কিন্তু আসলে তাদের মন ভেঙে যায় এবং তারা কিন্তু দেখা যায় ইউটিউব ছেড়ে চলে যায়। তো সমস্যাটা হলো, দেখা যায় যে আমাদের যখন নতুন চ্যানেল খুলি তখন আসলে আমাদের ভিউ কম হয়। তো যখন আমাদের দেখা যায় যে কিছুদিন পরে আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে, তো বাড়ার পর হঠাৎ করে একটা সময় এসে আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের ভিউটা কিন্তু কমে যায়। তা আসলে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিন্তু নতুন চ্যানেল যারা খুলে তো তাদের কাছে কিন্তু যেহেতু জানে না, তখন তাদের কাছে কিন্তু অস্বাভাবিক লাগে। তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা তখন ইউটিউব ছেড়ে চলে যায়। তো যেহেতু আসলে এটা একটা নতুন চ্যানেলের স্বাভাবিক ব্যাপার, তো ব্যাপারটা কিন্তু জানতে হবে। তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করতেছি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখলে কিন্তু আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যখন আমরা নতুন চ্যানেল খুলি তখন আসলে আমাদের কিন্তু ভিউ কম হয়, কারণ আমাদের কিন্তু সাবস্ক্রাইবার থাকে না, সেই হিসাবে আমাদের ভিউ কম হয়। তো আপনি যখন দেখা যায় যে 30টা 40টা বা 70-80টা ভিডিও যখন আপনি ছাড়লেন, তখন দেখা যায় যে আপনার কিছুদিন ভিউ কিন্তু দেখা যায় মোটামুটি বাড়তে থাকে। দেখা যায় যে আপনি একটা ভিডিও ছাড়লেন, 50টা 60টা ভিউ হলো। তখন আপনি চিন্তা করলেন যে না, আমি আরও কিছু কাজ করতে থাকি, তখন আমার ভিউটা আরও বাড়তে থাকবে। কিন্তু একটা সময় দেখা যায় যে 70-80টা বা 100টা ভিডিও আপলোড করার পর ওই সময় আপনার ভিউ কিন্তু হঠাৎ করে কমে যাবে। তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। ইউটিউবে যারা আসলে চ্যানেল খুলে তাদের সবার বেলায় কিন্তু প্রযোজ্য। আপনি যখন এই যে দ্বিতীয় স্টেজে উঠবেন, তখন আসলে আপনার কিন্তু এই সময়টা আপনার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। তখন কিন্তু আপনি কন্টিনিউভাবে তখন আরও বেশি করে কাজ করা লাগে, ভালো ভালো ভিডিও ছাড়া লাগে। তো ওই সময় যখন দেখা যাচ্ছে যে 50-60টা আপনার ভিউ হতো, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার 10টা ভিউতে চলে আসলো। ওই সময় কিন্তু সবার মন ভেঙে যায়। আসলে কিন্তু মন ভাঙার কিছু নেই, কারণ এই সময়টা আপনার ভিউ কিন্তু 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। যখন আপনি 70-80টা ভিডিও আপলোড করবেন, তখন আপনার ভিউ হঠাৎ করে কমে যাবে। এটা সবার বেলায় কিন্তু প্রযোজ্য। আপনি যে শুধু আপনার বেলায় যে ভিউটা কমে গেছে তা কিন্তু না। আমরা যখন নতুন চ্যানেল খুলি ব্যাপারটা কিন্তু ভালোভাবে জানতে হবে যে আমার আসলে 70-80টা ভিডিও আপলোড করার পর আমি আসলে যখন দেখা যায় যে প্রথম স্টেজ ছেড়ে দ্বিতীয় স্টেজে চলে আসব, তখন আমার ভিউটা কিন্তু কমে যাবে। তো এটা আসলে সবার বেলায় প্রযোজ্য এবং চিন্তার কোনো কারণ নেই। তখন কিন্তু আপনি কন্টিনিউভাবে কাজ করতে হবে, নিয়মিতভাবে। তখন যখন আপনি কাজ করতে থাকবেন, তখন দেখা যায় যে আবার আপনার ভিউ বাড়া শুরু হবে। তো এই যে দ্বিতীয় স্টেজটা, এটা কিন্তু এই সময় ভিউ হয় না একেবারে। আপনি ভিডিও আপলোড করলে 5টা 10টার বেশি কিন্তু ভিউ হবে না। তো এটা স্বাভাবিক ব্যাপার। আপনি কন্টিনিউভাবে যখন কাজ করতে থাকবেন, আবার কিন্তু ভিউ বাড়া শুরু হবে। আপনি যদি ভিউর দিকে তাকান, তাহলে নতুন চ্যানেলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না। আমাদের টার্গেট হবে আমরা ভিডিও আপলোড করব, নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করব, এবং 2021 সালের বর্তমান সময়ে দেখা যায় যে 200-250 এবং কারো বেলায় 300 ভিডিও কিন্তু আপলোড করা লাগে। তো আমাদের টার্গেট নেব, আমরা সর্বোচ্চ টার্গেট নিয়ে নামবো যে আমরা 300 ভিডিও আপলোড করব। তো এই ব্যাপারটা যদি রিয়েল ব্যাপারটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যেতে পারেন। তা আসলে এই রিয়েল ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, তাহলে আমরা কিন্তু ইউটিউব ব্যর্থ হব না, আমরা ইউটিউবে সবাই সফল হব। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।